দাদা এশিয়ার যেই দিন শুরু হচ্ছে সেই দিনই পথে নামছে মমতা এবং তাতে কি তাতে কি 100 দিনের কাজের লোকরা থাকবে, ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে। কার কি চোর চিটিংবাজ যারা হাঁটবে কি, পুলিশ দড়ি করে বেড়া দেবে। এই যে ছটে সেদিন গেছিল কোনো লোক ছিল না, 2000 পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে, সিভিল মানে ড্রেসে, টি শার্ট পরে, জিন্স পরে, হাফ শার্ট পরে, ফুল শার্ট পরে। তার লোক অভাব পড়লে মনোজ বার্মা, শান্তনু সিনহা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে, পুলিশ থেকে দিয়ে দিবে 3-4 হাজার লোক, হেঁটে দিবেন আর আপনারা লাইক করবেন। দাদা বারুইপুর পশ্চিম বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রাবণ মণ্ডল, যিনি ভোটাগাছি আইসিডিএস এর সেন্টার শিক্ষিকা, তাকে বিএলআর করা হয়েছে। আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন ভারতী মাইতি, বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য, তাকেও বিএলআর করা হয়েছে। বিএলও তো করেছে, ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে, রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না। এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে খোকন সিট, এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব। কিছুদিন আগে সোনাচূড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল, হেরেছে। এখানকার বিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে, আমার কাছে রিপোর্টের কপি আছে, বলেছে এ তৃণমূল করে। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে, এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। যা ইলেকশন কমিশন করেছে তাতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে, 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে, আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না, এরা প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না, নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়, তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরখা পরে দিচ্ছে। রাজ্যের শাসক দল কি এসআইআর নিয়ে আতঙ্কিত? আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও।
4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। কাটোয়ার 258 নম্বর বুথের যিনি বিএলও ছিলেন কিরণচন্দ্র ঘোষ, তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। বিজেপি তরফ থেকে অভিযোগ করার জন্য অবশেষে তাকে সরিয়ে দেওয়া হয়, তার থেকে নতুন বিএলও নিয়োগ করা হয়। আবার একটা ভালো নিয়ম মেনে চলা হয়, শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে, তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। গাইডলাইনের বাইরে কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে, অন্তত ওদের কথা শুনবেন না। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আপনাদেরকে বলছি, আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। রাজ্য সরকার কথা দিয়েছে, রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন, বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই। আমি ওই টার্মে বলি না, আমি সেবক। আপনারা আমাকে জানাতে পারেন, আমি দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব বিএলও-বিএলএ-2দের পাশে থাকবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।